আজ সকালে চা খেয়েই নিচে গেলাম আর গিয়েই দেখছি এত সুন্দর ফুলগুলো ফুটে আছে। আমাদের বাড়ির উঠোনে এই দুটো গাছ আছে আর এত ফুল ফুটেছে প্রচুর পরিমাণে। দেখো, এদিকে বর এখন দোকানে যাবে, যাওয়ার আগে প্রত্যেকদিন এই ফুল গাছটাকে দেখি, যত কথা ওর। যাই হোক, ও বেরিয়ে পড়লো। তারপরে আমি কিন্তু ঘরের কাজবাজ শুরু করে ফেললাম। এদিকে ঘরগুলো মুছে নিলাম, ঘরটা মুছে নিয়ে ফ্যানও চালিয়ে দিই সাথে সাথেই, যাতে তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যায়। স্নান সেরে একবারে রেডি হয়ে চলে যাচ্ছি উপরে, কারণ উপরেই এখন সব কাজ, রান্না বান্না। কারণ পুজো তো দিতে পারবো না, বড়ি দেবে এসে, তাই আমি কিন্তু এদিকে সব কাজ বাজ সেরে নিয়েছি আর স্নানও কমপ্লিট। ওই যে দেখো, আজকে ছাদটা কিন্তু অনেকটা বড় লাগছে না, কারণ আগের দিন তো গোছানো হয়েছে। আর ছাদে যেগুলো এক্সট্রা গাছ ছিল সেগুলোকে এক পাশ করে রাখা হয়েছে, যাতে স্পেসটা অনেকটা পাওয়া যায়, ছাদটাতে বসে একটু শান্তি মতো আড্ডা দেওয়া যায়, তাই না? সকালের চা আর বিকেলের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া। এদিকে রান্নাঘরে ঢুকে চিন্তায় পড়ে গেছি কি রান্না করব। প্রত্যেকদিন এই একই টেনশন, রান্নাটা কি করব, তাই না? এদিকে দেখো, ফুলগুলো কালকে দেখিয়েছিলাম তোমাদের, কি ভালো লাগছে ফুলগুলো। আমার এই ছাদ বাগানের ভিডিওগুলোতে তোমরা কিন্তু অনেক ভালোবাসা দাও, তাই আমারও ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। আজ সব কাজ বাজ শেষ, রান্না বান্নাও শেষ, কিন্তু বর এখনো আসেনি। বাইরে কেটের আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখছি চুল কেটে বাইরে দাঁড়িয়ে আছে, বলছে গামছা দাও। এই শেষ বেলায় চুল কেটে এই যে এই বেলায় স্নান করলো, করে এসে এখন দোকান যাবে, তার আগে আমার সাথে ইয়ার্কি মারছে। এদিকে স্নান করে টোরে দোকানের জন্য বেরিয়ে পড়লো। সন্ধেবেলা আবার চিকেন নিয়ে এসেছিল, তাই আজকে রাতে চিকেন রান্না হয়েছিল। রান্না শেষ হলেই আমি সাথে সাথেই একদম ডিপ ক্লিন করে নিই, যাতে ওভেনটা একদম ক্লিন লাগে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।